আজকের মেনু মরিচ চিকেন। আজ বানাবো মরিচ চিকেন। তো মেয়ের জন্য যাই হোক, চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি বা ধুচ্ছি। নুন, গোলমরিচ, 2 চামচি 3 চামচি টক দই, কারণ চিকেন আমার খুব অল্প। আদা রসুনের একটু পেস্ট অল্প করে। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এটা এইভাবে এখন আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে আবার করব। ততক্ষণ আমি বাদবাকি মশলাগুলো করে নিই। এবার আমি চিকেনগুলো রান্না করব। ফার্স্টে অল্প করে তেল দিয়ে একটু চিকেনগুলো ভেজে নেবো এপিট ওপিট করে। এটা হচ্ছে আমার চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পরে। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খায় সেরকম নিয়ে নিয়েছি। আর এদিকে ধনে পাতা, এভাবে সব কটা ভেজে নিতে হবে। এবার উল্টে দিয়েছি, বড্ড জল বেরোয় চিকেন দিয়ে, এটাই প্রবলেম। এবার আমি এদিকে মশলাটা করে নেবো। আমার ভাজা হয়ে গেছে চিকেনটা। এবার এইভাবে রেখে দেবো, গ্যাসটা অফ করে দেবো। কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো, ঠান্ডা হোক, তারপর বাটবো টক দইয়ের সাথে। টক দই আর এই মশলাটা দিয়ে আমি বেটে নেব। এবার তেল গরম হয়েছে, গোটা গরম মশলা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়েছি, তাই এত জল হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আমাকে কষাতে হবে। নুন, এবার চিকেনগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে 10 মিনিটের জন্য একটু ফুটতে সময় দেব, মানে চিকেনটা যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। সরি, তো আমার চিকেন হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। খানিকটা আমি গোলমরিচ আধ ভাঙা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। রাত্রিরে খাবে যখন, তখন সব দেবো।